নমস্কার বন্ধুরা, আজ মঞ্জুস কিচেনে তৈরি করছি কালো চানা এবং ছোলা কাবলির একটা দারুণ স্বাদের ঘুগনির তরকারি। ঘরোয়া মশলায় তৈরি সহজ উপকরণ, আর এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। তাই ভিডিওটি আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে যেটা করেছি, আমি কালো চানা আর কাবুলি চানা দুটোকে একসাথে মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এইভাবে করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট আলু। ছোট আলুগুলো সেদ্ধ করে আগেভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে কিছু উপকরণও নিয়ে নেব তার সাথে, যেমন ধরুন দুটো টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো মাঝ বরাবর কেটে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। তার সাথে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা নিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে আমি গ্রেট করে নিলাম। সবটুকু উপকরণ একটা থালার মধ্যে আমি গুছিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম কিছুটা কিউব করে পনির। তার সাথে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, জিরা, ধনে, গরম মশলা, মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব। কড়া গরম করে নিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আগে দিয়ে দিলাম, তারপর বাকি মশলাটুকু দিয়ে 2-3 মিনিট লো আঁচে ভেজে নেব। একটু দেখবেন মশলাগুলো একটু ফুটে ফুটে আসবে, তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হবে। তারপর আমি নামিয়ে নিলাম। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে গোটা মরি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম। এবারে একটু ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ চলে আসলে আমি পনিরগুলোকে দিয়ে নিলাম। পনিরগুলো ছোট্ট ছোট্ট করে কিউব করে কেটে নিয়েছি। হালকা রং ধরে গেলে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে একটা নরম চলে আসলেই আমি দিয়ে দেব আদা কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব মশলা। মশলাটা আমি যেটা বেসিক মশলা আমি সবসময় খেয়ে থাকি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে সামান্য একটু হিং দিয়ে নিলাম। হিংটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলু যেটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে নিলাম। একটু জল দিয়ে আরও মশলা সমেত, টমেটো সমেত আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে আলুটা মশলা সমেত কষে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর করে মশলাটা আমার কষানো কিন্তু হয়েই গেছে। এবার আর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে একটা কষে নিলে একটা সুন্দর স্মেল আসে, সেই মশলাটার তরকারি খেতে বেশ ভালো লাগে। এবারে অ্যাড করে দেব সেদ্ধ করা ছোলা কাবলি, তার সাথে কালো চানা একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলা সমেত মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি একটু গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা, যেই জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু জলটা ধুয়ে ফেলে দিয়েছি। এবার আমি গরম জল এক্সট্রা করে বসিয়ে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে নিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। এবারে ভেজে রাখা পনিরটা উপর থেকে দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি হামালদিস্তাতে খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটা দিয়ে যখনই যে কোনো নিরামিষ তরকারি খাবেন, এই গন্ধটা কিন্তু তরকারির মধ্যে বেশ ভালো লাগে। তাই এইভাবে করে যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা বানিয়ে খেতে পারেন। ওপর থেকে এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে নেব। এবার বন্ধুরা ঢাকনা ছাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, এবার সার্ভ করে নেব। ওপর থেকে তোমরা চাইলে ধনেপাতা ছড়িয়ে নিতে পারো। তো নিরামিষের দিনে কিন্তু এই তরকারিটা বানিয়ে তোমরা রুটি, পরোটা, লুচি এবং গরম ভাতের সাথেও কিন্তু বেশ পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, এই পুষ্টিকর রেসিপিটি সকালের নাস্তা থেকে সন্ধ্যের টিফিন অবধি সব সময়ের জন্য কিন্তু একদম উপযুক্ত একটি রেসিপি। তাই অবশ্যই এইভাবে বানাবেন আর খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি উপর থেকে একটু ক্রিম ফেটিয়ে দিয়ে দিলাম। ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।